এরকম যখন বোম্বিং করা হচ্ছে, বোমে তারা উঠতে শুরু করেছে, দেখা যাচ্ছে উড়িয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। এমনভাবে তাদেরকে মারা হচ্ছে, মেয়েদের পরে, মহিলাদের পরে, বাচ্চাদের পরে, বেসামরিক মানুষের পরে নির্যাতন চালানো হচ্ছে, যেটা আন্তর্জাতিক যুদ্ধের নীতির খেলাফ। সে কাজগুলো তারা করছে, কিন্তু জাতিসংঘ তাদের দিকে তাকায় না। ও জাতিসংঘ হলো ওদের জাতিসংঘ। মুসলমানদেরকে এক হতে হবে। হাজিউল হারামাইন, সুদী মণ্ডলী, দিন দরদি, ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট ছোট্ট নিষ্পাপ কচিকাচারা, সকলের প্রতি রইল পবিত্র এই সওয়ালের চাঁদের তিতু জুমায় আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসটার নাম হলো কি মাস বললাম? শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসের আমরা খুতবার ভিতরে এসেছি। শাওয়াল শব্দের অর্থ আপনারা জানেন? শাওয়াল মাসের নামটার অর্থ কি? এটা আরবি মাস। এর বাংলা অর্থ হলো লেজ উঁচু করা। লেজ উঁচু করা শাওয়ালের শব্দের বাংলা অর্থ হলো লেজ উঁচু করে চলা। উটেরা, আরব দেশের উটেরা এই মাসে লেজ উঁচু করে করে তারা বেশি করে চলত। কারণ এই মাসটার ভিতরে তারা বেশিরভাগ যারা মাদি ওই যারা উট রয়েছে তারা লেজ উঁচু করতো, এবং বেশিরভাগ তারা এই মাসেই তারা বাচ্চা নেওয়ার জন্য তারা ওই লেজ উঁচু করে রাখতো, এবং মদ্দা উট তাদেরকে এরকমভাবে ব্যবহার করত। যেমন আমাদের যে বিশেষ একটা সময় আছে, এই সময় কুকুররা দেখেন না লেজ উঁচু করে চলে, ঠিক ওরকম এরা লেজ উঁচু করে চলতো। তাই এই লেজ উঁচু করে চলতে বলে এই মাসটার নাম দেওয়া হয়েছে শাওয়াল। শাওয়াল শব্দের অর্থ হলো এই মাসে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে জিন্দেগি আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে উদ্যোগী হওয়া, এটার নাম, এই জন্য এই মাসটার নাম রাখা হয়েছে শাওয়াল মাস। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই শাওয়ালের চাঁদে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। শাওয়ালের চাঁদটা আরবি দশম মাস। কয় নম্বরের মাস? দশম মাস। সবাই বলেন কয় নম্বরের মাস? দশম মাস। 10 নম্বরের মাস হলো এই শাওয়ালের চাঁদ, শাওয়াল মাস। এরপর আর 2 মাস মাত্র বাকি আছে। এরপরে এই হিজরি শেষ হবে, 1447 হিজরি শেষ, 1447 হিজরি আগমন আমাদের কাছে আসতে যাচ্ছে আর মাত্র 2 মাস পরে। এটা শাওয়ালের দশম মাস। 11তম মাস হলো জুলকদ মাস, 12তম মাস হলো জুলহজ মাস। আর 2 মাস আমাদের সামনে আছে। এই সেই জুলহজ মাস, জেলুজাল মাসে কোরবানি হয় 10 তারিখে, এবং 9 তারিখে আরাফাতের ময়দানে হজ উদযাপিত হয়। সেই মাস কিন্তু আমাদের সামনে এখনো আছে। বলেন আলহামদুলিল্লাহ। কি আমার কথা বুঝতে পারছেন? কথা খুব অল্প সময়ের ভিতরে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার কথা অল্প বলতে হবে। শুধু আমাকে নয়, সারা বাংলাদেশে 1:30টার ভিতরে নামাজ পড়ার জন্য পেপারে মানে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্দেশ এসেছে যে সব লোকেরা 1:30টার ভিতরে নামাজ পড়বে। নামাজের সময় কখন? জোহরের জুমার নামাজ 1:30টায়। অর্থাৎ 1:30টার আগে আমাদেরকে নামাজের জন্য প্রস্তুতি হতে হবে। এই জন্য কথা লম্বা করা যাবে না। যদি কেউ শুনতে চান 12:30টায় হাজির হবে। তার আগে থাকতে যত বলেন কোনো নিষেধ নেই, কিন্তু পরে যেই বলতে গেলে মানুষের কেউ গাড়িতে যাবে, কেউ অন্য জায়গায় যাবে, কারো অসুবিধা আছে, এই জন্য 1:30টা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগে যদি বলেন আমার পক্ষে পড়ানো সম্ভব নয়। অনেক জায়গায় 1টায় নামাজ পড়ায়, আছে না? লামজামি মসজিদে 1টায় নামাজ পড়ায়, কোনো জায়গায় 1টায় নামাজ পড়ায়, কিন্তু আমরা পড়বো এখন থেকে কয়টায়? 1:30টার সময়। মনে থাকবে তো সবার? মানে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে ঘটনাটা বলতে যাচ্ছিলাম, যে এই মাসটার দাম এত বেশি, এই মাসে লেজ উঁচু করতে হয়, মানে এই মাসটায় আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য বান্দারা বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। হাদিস পাকের ভিতরে আসছে, রাসূল করিম নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال কানা কাসিয়ামিদ দাহরি রাওয়াহু তিরমিজি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, গত যে মাসটা গেল সেই মাসটার নাম কি ছিল? কি ছিল? সবাই বলেন কি মাস? রমজান কি আসে না চলে গেছে?
না, আর আগামী সামনে 1 বছর পরে রমজান আমরা পাবো কিনা এটা আমাদের আল্লাহ ভালো জানেন। পবিত্র মাস, বরকতের মাস, রহমতের মাস। আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আতকুম মিনান নারি। যে রমজানের প্রথম অংশকে আল্লাহ তাআলা রহমতের জন্য নির্ধারণ করে রেখেছেন, দ্বিতীয় অংশকে মাগফিরাত ক্ষমার জন্য, এবং শেষ দশকটা ছিল আতকুম মিনান নারি মাগফিরাত, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সেই মাস কিন্তু আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের কাছে এসেছে শাওয়ালের চাঁদ, উঠে গেছে শাওয়ালের চাঁদ। এখন হলো শাওয়াল মাস। কি মাস? এই মাসে আমাদেরকে বিশেষ একটা ইবাদত রয়েছে, যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরাও ওই রকম সারা রমজান মাসে ইবাদত করে যেমন সব অর্জন করতে পেরেছি, এই মাসেও যদি আমরা একটু ইবাদত করতে পারি ওরকম সব পাবো। ইবাদতটা কি? আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো। কোন মাসে রোজা রাখলো? আমি সারা রমজান রোজা রাখলাম না, শুধু এই শাওয়ালে সে রোজা রাখবো হবে? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, মান সামা রমাদানা সুম্মাত্তাবাউ সাত্তাম মিন শাওয়ালিন, অথবা শাওয়ালের চাঁদে আরো 6টি রোজা রাখবে। রমজানে 30 দিন রাখলো, হলো? আর শাওয়াল মাসে কয়টা রাখবে? 6টি। কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের দাম আছে না নাই? এই মাসটার গুরুত্ব কম না বেশি? বেশি। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখবো, ইবাদত বন্দি করবো, কোরআন তেলাওয়াত করবো, বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের সামনে বিশেষ একটি কথা বলার জন্য আজকে আপনাদের কাছে আমার বিশেষ প্রয়োজন। সেটা হলো যে আমরা মুসলমান, আমরা জাতিতে কি মুসলমান, মুসলিম আমরা। আমাদের পরে তাম পৃথিবীরা মুসলমানদেরকে মার দিচ্ছে। তাম মুসলমান আজ মার খেয়ে খেয়ে ঢেপ ঢেপ হয়ে গিয়েছে। আজ মুসলমানদের পক্ষে কোনো কেউ নাই। মুসলমানরাও আজকে মুসলমানদের বিপক্ষে চলে গেছে। এর থেকে দুঃখ আর কিছু নাই। যদি পৃথিবীর 58টা মুসলিম স্টেটের লোকেরা 200 কোটি লোক যদি এক হয়ে থাকতো, তাহলে ওই ইসরায়েলের মতো এক কোটি মানুষ কোথায় পিশাবের সাথে উড়িয়ে যেত তার কোনো ঠিক ছিল না। কিন্তু দুঃখ, মুসলমান এক নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু, তোমরা ধরো, আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, আল্লাহর রশিকে। কিভাবে? একসঙ্গে আল্লাহর রজ্জুকে তোমরা একভাবে ধরো। একটা রাশি আল্লাহ আসমান থেকে একটা রশি দিয়েছেন, ওই রশিকে তোমরা ধরো। আমরা কেউ 8 রশি ধরি, কেউ 10 রশি ধরি, কেউ 20 রশিতে যাই, সেখান থেকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। ভাইরা আমার, ব্যর্থ হবেন। কোথাও গেলে আল্লাহকে পাওয়া যাবে না, একটা রশি ধরতে হবে। সেই রশিটার নাম কি? আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন না দেন নাই? বিদায় হজের দিন রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله। ওইটা আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাত, হাদিস আর কোরআন আমি তোমাদের কাছে রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, কখনো তোমরা গোমরাহ হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা লাইনচ্যুত হবে না, সঠিক হিদায়াতের পরে তোমরা টিকে থাকতে পারবে। দুটো জিনিস ধরতে হবে। কি কি? কোরআন এবং সুন্নাহ। এই দুটো জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, তোমরা কখনো লাইনচ্যুত হবে না, হেদায়েতের পরে টিকে থাকতে পারবে। তাহলে আমাদের কাজ হল কোরআনকে ধরতে হবে, হাদিসকে মানতে হবে, রসুল যেটা করেছেন এই সুন্নতকে আমাদেরকে একটি একটি করে আমল করতে হবে আমাদের আমলি জিন্দেগির ভিতরে। মুসলিম ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, আজ ফিলিস্তিনি ভাইদের পরে যে নির্যাতন শুরু হয়েছে, আপনারা শুনেছেন, ছোট ছোট বাচ্চারাগুলো এরকম যখন বোম্বিং করা হচ্ছে, বোমে তারা উঠতে শুরু করেছে, দেখা যাচ্ছে উড়িয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। এমনভাবে তাদেরকে মারা হচ্ছে, মেয়েদের পরে, মহিলাদের পরে, বাচ্চাদের পরে, বেসামরিক মানুষের পরে নির্যাতন চালানো হচ্ছে, যেটা আন্তর্জাতিক যুদ্ধের নীতির খেলাফ। সে কাজগুলো তারা করছে, কিন্তু জাতিসংঘ তাদের দিকে তাকায় না।
ও জাতিসংঘ হলো ওদের জাতিসংঘ। মুসলমানদেরকে এক হতে হবে, প্রয়োজনে জাতিসংঘ তৈরি করতে হবে। আমাদেরকে 3টি কাজ করতে হবে কমপক্ষে। কয়টি কাজ? এক, আমরা সবাই এক হব। পারবো তো সবাই? 2 নম্বরের কাজ হলো আমরা তাদের জন্য আল্লাহর কাছে অন্তত সেখানে যেতে যদি না পারি, এখানে বসে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের পরে তুমি রহমত নাজিল করে দাও। যে ফিলিস্তিনির ভিতরে জেরুজালেম আছে, যে জেরুজালেমে বাইতুল মসজিদে বাইতুল আকসা যেটা ছিল মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলাকে আজকে তারা ধ্বংস করার জন্য লিপ্ত রয়েছে। কয়েকটা গম্বুজ ভেঙেও গিয়েছে। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি বাইতুল আকসাকে রক্ষা করে দাও, মুসলমানদের ইজ্জতকে তুমি বাড়িয়ে দাও। আর 3 নম্বর কাজ, আমরা কিচ্ছু করতে না পারলেও অন্তত ইসরায়েল যারা আছে, ওই ইহুদি যারা আছে, 100 কোটি ইহুদি, 1 কোটি ইহুদি মাত্র, আল্লাহ তাদের পণ্যকে আমরা বর্জন করব, তাদেরকে আমরা সাহায্য করব না। আপনারা সাহায্য করেন তো নাকি? হ্যাঁ, আমরা তাদের পণ্য কিনে কিনে ওদেরকে সাহায্য করি। এখন থেকে দেখবেন যে ইসরায়েলের পণ্য কোনটা, সেটা পণ্য আমরা ক্রয় করবো না। সরকারের কাছে জোর দাবি থাকবে আপনি এই পণ্যগুলো এদের জন্য আমদানি না হয়, এখন থেকে সেই চেষ্টা করবেন। সমস্ত বিশ্বের মুসলমানরা প্রায় এক হতে চলেছে। আল্লাহর রহমতে যদি এক হয়ে যায়, আমরাও দোয়া করি সব এক হয়ে যাক, তাহলে ওই ইসরায়েল কোথায় উড়ে যাবে তার কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হয়ে ইসলামকে কায়েম করার জন্য আমাদের